हाई स्टूडेंट स्टार साइंस बाय शुभंकर চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের দশম শ্রেণীর ছায়া প্রকাশনের যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইয়ের ভৌতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা যে ছায়া প্রকাশনের টেক্সট বই রয়েছে তার অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে তার সলিউশন করাচ্ছিলাম। এর আগে কয়েকটি ভিডিওতে কয়েকটি চ্যাপ্টারের সলিউশন করা হয়েছে। আজকে তোমরা এই ভিডিওতে পাবে ক্লাস চ্যাপ্টার নম্বর 8-এর 3 অর্থাৎ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো রয়েছে তার ভিডিও সলিউশন। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে এই চ্যাপ্টারে। প্রথম প্রশ্ন বলেছে উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা কী হয়? অপশান এ হ্রাস পায় বা বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে। উত্তর হবে আমাদের কি বৃদ্ধি পায়। তারপর 2 নম্বর কোশ্চেনে কী দেখো কী বলেছে, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এগুলোর মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? কী কী আছে? NaCl, চিনি, HCl, NaOH। যে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? উত্তর হবে চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে হচ্ছে কোনটি তড়িতের কুপরিবাহী? এদের মধ্যে কোনটি তড়িতের কুপরিবাহী? HCl, KCl দ্রবণ, HCl দ্রবণ। সিতে আছে গলিত কৌষ্টিক সোডা, ডিতে বিশুদ্ধ জল। উত্তর আমাদের কি? উত্তর হবে বিশুদ্ধ জল। 4 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণের Cu2+ আয়নের গাঢ়ত্ব অপশান এ একই থাকে, অপশান বি কমে, অপশান সি বাড়ে, অপশান ডি প্রথমে বাড়ে পরে কমে। উত্তর হবে কি একই থাকে। নেক্সট কি আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক মার্কসের যে কোশ্চেনগুলো, প্রথমে বলেছে কি তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? অ্যানোড থেকে ক্যাথোড না ক্যাথোড থেকে অ্যানোড? কি ছিল কোশ্চেনটা? ছিল যে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রবাহ হয় কি অভিমুখী? অ্যানোড অভিমুখী। তো কী হবে? অ্যানোড। নেক্সট কী বলছে, তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? জারণ বিজারণ ঘটে। দেখো ক্যাথোডে কি সর্বদা বিজারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। ক্যাথোডে কি বিজারণ, অ্যানোডে জারণ। পরের প্রশ্ন কি দেখো 3 নম্বর প্রশ্ন, জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে পারদ ও খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য? খাদ্য লবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 5 নম্বর হচ্ছে রূপোর ও বস্তুর উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে? রূপোর বস্তুর উপরে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হয় পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড সংকেত হচ্ছে KAuCN2। 6 নম্বর কোশ্চেন কি আছে দেখো, জলীয় দ্রবণে CuSO4 এর তড়িৎ বিয়োজনে কি ঘটে? জলীয় দ্রবণে CuSO4 এর তড়িৎ বিয়োজনে কি ঘটে? কি হয় না, আয়নীভবন বিক্রিয়া হয় CuSO4 থেকে Cu2+, SO4 এবং জলের অণু স্বল্প পরিমাণে আয়নিত হয়ে H2O থেকে H+, OH-। এটা হচ্ছে আয়ন উৎপন্ন হয় এই আয়নগুলো। নেক্সট কোশ্চেন নম্বর 7, কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়? যে তড়িৎ বিশ্লেষণের যে পাত্রটির নাম কি? পাত্রটির নাম হচ্ছে ভোল্টামিটার। কোন যন্ত্রে করা হয় তড়িৎ বিশ্লেষণ? ভোল্টামিটার। নেক্সট বলেছে 8 নম্বর দেখো, কপার তড়িৎদ্বার দ্বারা CuSO4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? ক্যাথোডের দিকে ধাবিত হয় Cu2+ আয়ন। Cu2+ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। 9 নম্বর কোশ্চেন দিয়েছে, অ্যানোড মাডে প্রাপ্ত দুটি মূল্যবান ধাতুর নাম লেখো। অ্যানোড মাডে প্রাপ্ত দুটি মূল্যবান ধাতু হলো প্ল্যাটিনাম এবং
সোনা ইউ, পিটি এইউ এজি এই মূল্যবান ধাতুগুলো অ্যানোডে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দিয়েছে, দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলেছে। 1 নম্বর বলছে মৃদু তড়িৎ বিশ্লেষণ, মৃদু তড়িৎ বিশ্লেষণ হচ্ছে CH3COOH। তীব্র তড়িৎ বিশ্লেষণের উদাহরণ কী হবে এর মধ্যে? তীব্র তড়িৎ বিশ্লেষণ যেগুলো আছে তার মধ্যে CuSO4 হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, গ্যালভানাইজ হচ্ছে তড়িৎ লেপন পদ্ধতি, আর তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে গ্লুকোজ। তো এটা হলো একটা, হলো 4 নম্বর গ্লুকোজ। তারপরে আছে কি, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য 1 নম্বর। তারপর CuSO4 হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর গ্যালভানাইজেশন হচ্ছে তড়িৎ লেপন পদ্ধতির নাম। এইগুলো আমাদের স্তম্ভ মেলানো। নেক্সট কী দেওয়া আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়। তড়িৎ প্রবাহে ডিসি বা সমপ্রবাহ ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? সমপ্রবাহ ব্যবহার করা হয়। ক্যাটায়নগুলি ড্যাশ থেকে ইলেকট্রন গ্রহণ করে। ক্যাটায়নগুলি কোথা থেকে ইলেকট্রন গ্রহণ করে? ক্যাটায়নগুলি ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। কী থেকে? ক্যাথোড থেকে। তারপরে কি আছে, ধাতুর মধ্যে ড্যাশগুলি তড়িৎ প্রবহন করে। ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন, কোন ইলেকট্রন? মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবহন করে। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়। তড়িৎ বিশ্লেষণের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তন। কোন শক্তিতে? রাসায়নিক শক্তিতে। সত্য মিথ্যা লেখো। গ্যালভানাইজেশন হলো লোহার উপরে তামার প্রলেপ, এটা হচ্ছে মিথ্যা। কারণ গ্যালভানাইজেশন কি? গ্যালভানাইজেশন হচ্ছে লোহার উপরে দস্তার প্রলেপকে বলা হয়। তারপর 2 নম্বর কী বলছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এল ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে গ্রাফাইট অ্যানোড ও গ্যাস কার্বন নির্মিত ধাতু ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোড ও ক্যাথোড রূপে কী ব্যবহার করা হয়? দেখো অ্যালুমিনিয়াম নিষ্কাশন, এখানে অ্যানোড গ্রাফাইটকে অ্যানোড রূপে ব্যবহার করা হয় এবং গ্যাস কার্বনের কী ব্যবহার? ক্যাথোড ব্যবহার করা হয়। এই গ্রাফাইটের অ্যানোড দেওয়া আছে এখানে, এখানে বলছে গ্রাফাইটের অ্যানোড এবং গ্যাস কার্বনের ক্যাথোড, তবে এটা সত্য। নেক্সট বলছে কপার তড়িৎ দ্বারা CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের ভর কমে, এটা হচ্ছে মিথ্যা, অ্যানোডের ভর কমে। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো 4 নম্বর, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে মুক্ত গ্যাসের আয়তনের অনুপাত 1:2, এটা হচ্ছে মিথ্যা, 2:1 হয়। নেক্সট কোশ্চেন দেখো, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী বলেছে? ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের তুলনা করো। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণের তুলনা দেখো এখানে দেওয়া আছে টেক্সট বইয়ে। ধাতব পরিবাহী কঠিন অবস্থাতেই তড়িৎ পরিবহন করে ও এর তড়িৎ পরিবহন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। ব্যতিক্রম পারদ তরল অবস্থায় থাকে। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। তড়িৎ বিশ্লেষ্য গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবহন করে এবং এর তড়িৎ পরিবহন ক্ষমতা তুলনামূলকভাবে কম। 2 নম্বর কি হচ্ছে, ধাতব পরিবাহীতে উপস্থিত মুক্ত ইলেকট্রনই তড়িৎ পরিবহনের জন্য দায়ী। তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজনে উৎপন্ন আয়নগুলি তড়িৎ পরিবহনের জন্য দায়ী। তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে না। তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন হয়। 4 কি বলছে, তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ প্রবণতা হ্রাস পায়, তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। 5 কি বলছে দেখো, তড়িৎ পরিবহনকালে ধাতব পরিবাহীতে উপস্থিত পরমাণু স্থান অপরিবর্তিত থাকে। এখানে বলছে তড়িৎ পরিবহনকালে সংশ্লিষ্ট আয়নগুলির স্থান পরিবর্তন ঘটে। 2 নম্বর প্রশ্ন বলেছে দেখো, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে অ্যানোড, ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষণে কী কী ব্যবহার করবে? কি বলছে, লোহার চামচের উপর কিসের প্রলেপ? নিকেলের প্রলেপ দিতে হলে। দেখো এটা তোমাদের বইয়ে নেই, তোমরা লিখে নিতে পারো এটা, যে রূপোর চামচের উপর কী কী লাগবে। এখানে কোশ্চেন বলেছে লোহার চামচে নিকেলের প্রলেপ। 2 নম্বর প্রশ্ন দেখো ভালো করে, কী বলছে, লোহার চামচে নিকেলের প্রলেপ। তো অ্যানোড রূপে কাকে ব্যবহার করা হয়? অ্যানোড, ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষ্য, 3টে জানতে চাইছে। তড়িৎ বিশ্লেষ্য দেখো কী বলেছে, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ, তবে অ্যানোড রূপে বিশুদ্ধ নিকেলের পাত বা বিশুদ্ধ নিকেল হচ্ছে অ্যানোড। ক্যাথোড রূপে ব্যবহার করা হয় লোহার চামচ। আর আমরা কেন জানি? আমরা জানি যার উপরে প্রলেপ দিতে হয় তাকে ক্যাথোড রূপে, এবং যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে অ্যানোড রূপে ব্যবহার করতে হয়। আর তড়িৎ বিশ্লেষণ কী ব্যবহার করতে হয়? অ্যানোডে যে ধাতু থাকবে তার একটি লবণ এখানে ব্যবহার করতে হয় বোরিক অ্যাসিড মিশ্রিত
অ্যাসিড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ। নিকেল সালফেটের জলীয় দ্রবণ।